আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের মধ্যে এই কোরআন নাযিল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, লান তাদিল্লু, তারা কখনো কোনোদিন কোনোভাবে কোথাও ধোঁকা খাবে না। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 সুন্নাত রাসূলিহি। 1 নম্বরে হলো কোরআনে কারীম, আল্লাহর প্রেরিত কিতাব, আল্লাহর পাঠানো কিতাব। 2 নম্বর সুন্নাত রাসূল, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা। যারা এই দুইটা জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, কোনোদিন কোথাও ধোঁকা খাবে না। কোরআনে কারীম এমন একটা কোরআন, যে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাবে, যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে, সে কখনো কোনোদিন কোথাও ধোঁকায় পড়বে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটা কিতাব, যার সাথে তার সম্পর্ক যত বেশি হয়, তার মর্তবা, তার মাকাম দুনিয়া এবং আখিরাতে বাড়তে থাকে। দেখেন, কোরআনে কারীম এমন একটা কিতাব, কোরআনে কারীমের সাথে সম্পর্ক হলো রাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেন লাইলাতুল কদর, কদরের রাতে। কদরের রাত এত দামি হয়েছে, এত দামি হয়েছে, এত দামি রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের নাযিল হওয়ার কারণে রাতটা এত দামি, এত দামি, এত দামি। শাহরুম মিন আলফি শাহর। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাতটা এত দামি রাত, এত দামি রাত। কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে রাতটা এত দামি হয়েছে। এ রাতে যদি কোনো বান্দা ইবাদত করে, 1000 রাত ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কোরআনে কারীম নাযিল হয় রমজানুল মুবারক, রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছি। আচ্ছা বলেন দেখি, কোরআনের কারণে রমজানের দাম বাড়ছে না কমছে? রমজান মাসের দাম আরো 11টি মাসের চেয়ে কম না বেশি? কেমন বেশি? আল্লাহ রাসূল বলেন, এই রমজানুল মুবারকের মধ্যে কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, এই নফল ইবাদতটার সওয়াব আল্লাহ ফরজের সমতুল্য করে দেয়। আর যদি কোনো বান্দা একটা নেকির কাজ করে, এই নেকির কাজ বাড়তে বাড়তে 70 গুণ বানায় দেয়। বুঝে থাকলে বলেন, কোরআনে কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়ছে না কমছে? কোরআনে কারীমের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, তার দাম যত বাড়তে থাকবে। কোরআনে কারীমের সাথে সম্পর্ক যখন একটা কাপড়ের হয়, কিসের? একটা কাপড়ের। এই কাপড়টা সাধারণ কাপড় যদিও, কিন্তু কোরআনে কারীমের গিলাফ বলার কারণে এই কাপড়টার দাম এত বেশি হয়, এত বেশি হয়, এত বেশি হয়। সাধারণ একটা কাপড় পরে গেলে, একটা দামি কাপড় পরে গেলে বেশি থেকে বেশি এই কাপড়টাকে ঝেড়ে আবার আলমারির মধ্যে রেখে দেয়। কিন্তু কোরআনে কারীমের সাথে একটা সামান্য কাপড়ের যখন সম্পর্ক হয়, এই কোরআনে কারীমের দামের কারণে কাপড়টারও দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কেমন দাম বাড়ে? এই কাপড়টা যদি হাতে থেকে পড়ে যায়, শুধু ঝেড়ে আলমারিতে রেখে যায় তা নয়, বরং এই কাপড়টাকে কপালে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়, চুমু খায়। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনে কারীমের সাথে সম্পর্ক একটা কাঠের হওয়ার কারণে তার দাম এত বেড়ে গেছে। সাধারণ কত কাঠ দ্বারাই তো আপনারা
নিজের জন্য চেয়ার বানান, টেবিল বানান, কত কাঠেই তো পায়ের সাথে বাড়ি খায়, কিন্তু কোনোদিন তো এই কাঠটারে চুমু খান নাই, কপালে লাগান নাই। কিন্তু এই সাধারণ একটা কাঠ দিয়া যখন আপনি কোরআনে কারীমের একটা রিহাল তৈরি করেন, একটা রিহাল বানায় নেন, এই কাঠটার দাম এত বেশি হয়, এত বেশি হয়, এত বেশি হয়। এই কাঠটাকে যদি কোনো বান্দা, এই কাঠটা যদি তার হাত থেকে পড়ে যায় বা পায়ে লাগে, শুধু আফসোস করে তা নয়, বরং এই কাঠটাকে কপালে লাগায় চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআনে কারীমের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, কোরআনে কারীমের কারণে তার মাকাম, তার মর্তবা, তার সম্মান তত বেশি হবে। কোরআনে কারীম নাজিল হয় মক্কা আর মদিনায়। কোরআনে কারীম নাজিল হয় কোথায়? মক্কা আর মদিনায়। মক্কা আর মদিনার দাম কেমন বাড়ছে! মক্কার নাম নিলে সম্মানের সহিত নেয় মক্কাতুল মুআজ্জামা, মদিনার নাম নিলে মদিনার সাথে লাগায় মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? এত সম্মান, এত সম্মান, এত সম্মান কে দিল? কোরআনে কারীমের সাথে সম্পর্ক যদি মাসের হওয়ার কারণে মাসের দাম বাড়তে পারে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাঠের যদি দাম বাড়তে পারে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক কাপড়ের হওয়ার কারণে কাপড়ের দাম যদি বাড়তে পারে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে শহরের দাম যদি বাড়তে পারে, তাইলে যে মানুষটার সাথে কোরআনে কারীমের সম্পর্ক রয়েছে, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যাদের ভিতরে কোরআনে কারীম আছে, এদের দাম বাড়ছে না কমছে? বাড়ছে না? কোরআনে কারীম যার ভিতরে থাকবে তার দাম বাড়বে না কমবে? কেমন বাড়বে, কেমন বাড়বে, কেমন বাড়বে? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠ হলো যারা কোরআন পড়ে আর পড়ায়। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে আর পড়ায়, এরা হলো সবচাইতে শ্রেষ্ঠ। হতে পারে তার চেহারাটা একটু কালো, হতে পারে পোশাকটা তেমন দামি নয়, হতে পারে টুপিটা তার ময়লা, খাবারও তেমন উন্নত মানের খাইতে পারে না, উন্নত মানের বিছানাও যদিও শুইতে না পারে, কিন্তু আল্লাহ রাসূল বলেন কোরআনে কারীম শিখার এবং শেখানোর কারণে তার দাম দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, জজ, উকিল, ব্যারিস্টার যারা আছে সব চাইতে কোরআনে কারীমের শিক্ষক আর ছাত্রের দাম সবচাইতে বেশি। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ভাইরা আমার, কোরআনে কারীমের কারণে এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনে কারীম পড়বে, যারা কোরআনে কারীম বুঝবে, কোরআনে কারীমের হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, তা অনুযায়ী জীবনের বাস্তবায়ন, জীবনকে বাস্তবায়ন করবে, আল্লাহ রাসূল বলেন তাকে তো আল্লাহ জান্নাতে দেবে, তার সুপারিতে আরো 10 জন এমন ব্যক্তিকে জান্নাতে দেবেন যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গিয়েছিল। তার সুপারিশে আরো 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারবি। যাদের হৃদয়ে কোরআন থাকে না, সেটা বিরান ঘরের মতো। যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, এ ঘরের মধ্যে যেমন
খবিস জিন্নাত পেতনিরা বসবাস করে, ঠিক তেমনি ভাবে যে হৃদয়ের মধ্যে কোরআন থাকবে না, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটার দ্বারাই অন্যায় হবে, ওই মানুষটার দ্বারাই জুলুম হবে, ওই মানুষটার দ্বারাই জেনা হবে, ওই মানুষটার দ্বারাই ব্যভিচার হবে। সুতরাং যার ভিতরে কোরআন থাকবে না সেই হৃদয়টা হলো শয়তানের বাসা। আল্লাহ রাসূল বলেন ইকরাউ লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যারা কোরআন পড়বে, যারা কোরআন পড়াবে, আল্লাহ রাসূল বলেন কোরআনওয়ালাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে এই কোরআনওয়ালা পড়তে থাকো আর জান্নাতের উঁচুসি করে চড়তে থাকো। আজকে তুমি এমনভাবে পড়তে থাকো দুনিয়ায় যেমনি তরতিলের সহিত পড়তা, আজকে তোমার স্থান সেখানেই হবে যেখানে গিয়ে তোমার কোরআনে কারীম পড়া শেষ হবে। আজকে তোমার জান্নাতের বালাখানাটা সেখানে গিয়ে থামবে যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। যারা কোরআনের আহাল, যারা কোরআন পড়ে পড়ায়, যারা কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করে, আল্লাহ রাসূল বলেন তারা হলো আল্লাহ তাআলার পরিবার। আল্লাহ রাসূল বলেন আল মাহিরু বিল কোরআনি মা সাফরাতিল কিরামিল বারারা। যারা কোরআন পড়ে, যারা কোরআনের আহাল, যারা কোরআন সম্পর্কে অভিজ্ঞতা রাখে, আল্লাহ রাসূল বলেন এদের হাসর নাসর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে করাবেন। রাসূলের আরেক হাদিসের মধ্যে আসছে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবে, দুনিয়ার কাবা ঘর তো মানুষ জিয়ারত করে, আর কোরআনওয়ালা যদি ইন্তেকাল করে এর কবর জিয়ারত করবে আল্লাহর আসমানের ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পড়তে থাকো, পড়তে থাকো। যারা কোরআন পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ করবে, সাক্ষ্য দেবে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহ রাসূল বলেন 5 শ্রেণী মানুষ এমন আছে যারা ইন্তেকালের পরে পরে তাদেরকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে রিসিপশন করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তারা মরতে দেরি কিন্তু জান্নাতের ফেরেশতারা তাদেরকে জান্নাতে নিয়ে যাইতে দেরি হবে না। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ এমন আছে, 5 প্রকারের মানুষ এমন আছে যারা মরতে দেরি হবে কিন্তু জান্নাতের ফেরেশতারা রিসিপশন করে জান্নাতে নিয়ে যাইতে দেরি হবে না। 1 নম্বরে রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন। যারা কোরআন পড়বে এবং পড়াবে। 2 নম্বরে রাসূল বলেন ওয়া হাফিজিল লিসান। যারা জবানের হেফাজত করবে। 3 নম্বরে ওয়া মুতঈমিল জিআন। যারা ক্ষুধার্তদেরকে খানা দিবে। 4 নম্বরে ওয়া মুকসিল উরিয়ান। যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করবেন। 5 নম্বরে ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে। আল্লাহ রাসূল বলেন এই 5 প্রকারের মানুষ ইন্তেকাল করতে দেরি হবে কিন্তু জান্নাতের ফেরেশতারা তাদেরকে জান্নাতে নিয়ে যাইতে দেরি হবে না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন লাউ জুইলাল কুরআনু ফি ইয়াহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। কোরআনকে যদি চামড়ার ভিতরে পেঁচায় আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় এই কোরআনকে কোনোদিন আগুন পুড়বে না। মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের দুটি ব্যাখ্যা করেন। চামড়া দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো বস্তুর চামড়া, আর আগুন দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার আগুন। অর্থাৎ দুনিয়ার কোনো চামড়ার ভিতরে যদি দুনিয়ার কোরআনকে পেঁচায় আগুনের মধ্যে দিয়ে দেন তাহলে আগুন পুড়বে না। তবে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাথে খাস ছিল, ওটা ওনার বৈশিষ্ট্য, ওনার মর্যাদা ছিল। দ্বিতীয় একটা ব্যাখ্যা করেন যে কোরআন দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, আর চামড়া দ্বারা উদ্দেশ্য হলো মানুষ। অর্থাৎ যে মানুষের হৃদয়ের মধ্যে, যে মানুষের অন্তরের মধ্যে কোরআনে কারীম থাকবে, কোনো গুনাহের কারণে যদি কোনোভাবে কোনোদিন তাকে জাহান্নামে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন
তাকে জাহান্নামের আগুন পোড়া তো দূরের কথা, অন্য হাদিসের মধ্যে আসছে মা মাসাতহুন নার, আগুন পোড়া তো দূরের কথা, আগুন তাকে স্পর্শ করবে না। তার মানে যার ভিতরে কোরআন থাকবে, যার হৃদয়ে কোরআন থাকবে, এমন ব্যক্তিকে যদি জাহান্নামেও দেওয়া হয়, জীবনে কোনোদিন জাহান্নামের আগুন থেকে পড়বে না। কারা কারা কোরআন পড়তে পারেন দুই হাত তুলে দেখেন দেখি। অনেকে মন খারাপ করছে, অনেকে ভাবতেছে হায় হায় কোরআন পড়তে পারি না, হাতটা উঠাইলাম না, আজকে লজ্জা পাইলাম না। আচ্ছা, আপনি কি সূরা ফাতিহা পারেন? যারা হাত উঠান নাই, সূরা ফাতিহা, সূরা ইখলাস পারেন? সূরা ইখলাস অনেকগুলা সূরা পারেন। আচ্ছা বলেন দেখি, আপনি যে বললেন কোরআন পড়তে পারি না, সূরা ফাতিহা কি কোরআনের বাইরে? হ্যাঁ, সূরা ইখলাস কোরআনের বাইরে? ইন্না আতাইনা কোরআনের বাইরে? তার মানে বোঝা গেল যার ভিতরে সূরা ফাতিহা আছে, যার ভিতরে সূরা ইখলাস আছে, যার ভিতরে সূরা কাউসার আছে, কোরআনের একটি আয়াত আছে, আল্লাহর রাসূল বলেন জীবনে কোনোদিন জাহান্নাম থেকে পড়বে না। তার মানে বোঝা গেল সবাই জান্নাতি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারে তাকবীর। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আপনাদের মনে অনেকে চায় কোরআনটা খতম করলে কত না ভালো হতো, হুজুররা না কতবারই খতম করে, আমার জীবনে কোরআনটা খতম করতে পারলাম না, আহারে কত আফসোস লাগে। আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে যাই, এই আমলটা খুবই সহজ, সবাই পারবেন। 1 থেকে 1.5 মিনিট লাগবে কোরআনে কারীম খতম করতে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেলেন? 1 থেকে 1.5 মিনিট লাগবে কোরআনে কারীম খতম করতে। আল্লাহ রাসূল বলেন কেমনে জানেন? আল্লাহ রাসূল বলেন যারা সূরা ইখলাসকে 1 বার পড়বে, এভাবে 2 বার পড়বে, 3 বার পড়বে, যারা সূরা ইখলাস 3 বার পড়বে, আল্লাহ রাসূল বলেন 1 খতম কোরআনে কারীম পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। 1 মিনিটে 1 খতম, 1 মিনিটে 1 খতম। আপনি আসছেন, বসছেন, যাইতেছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, মাঠে আছেন, ব্যবসায় লেগে আছেন, চাকরিতে আছেন, যেখানেই থাকেন, মনে পড়ছে আব্বা তো মারা গেছে, আব্বার নামে একটু সওয়াব রেসানি করি, সূরা ইখলাস পড়ে নেবেন। ভাবতেছেন আম্মার কথা মনে পড়ে গেছে, আম্মার নামে সূরা ইখলাস করে বক্সায় দেই। ভাবতেছেন সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছে, ভাইটা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, এদের জন্য কিছুই করতে পারতেছি না, মনে পড়ছে। আর দেরি করবেন না, সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতম কোরআনে কারীম পড়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। বলতেছিলাম যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে কোরআন থাকবে, কোনোদিন যদি তাকে জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামের আগুন তাকে পড়বে না। ও মুসলমান, জাহান্নামের আগুন তাকে পড়বে না। আপনাদের পার্শ্ববর্তী দেশ রাষ্ট্র ভারত, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত না, এই ভারতের একটা ঘটনা কিতাবে লিখছেন, হিন্দুর একজন মেয়ে ইন্তেকাল করছেন, মরে গেছেন। হিন্দুরা কি গেছেন? হিন্দুর একজন মেয়ে ইন্তেকাল করছেন, মরে গেছেন। আচ্ছা বলেন তো, হিন্দুরা মারা যাওয়ার পরে তাকে কি সুন্দর করে কাপড় পরা দাফন করে নাকি পুরা ফেলে? কিতাবের মধ্যে লিখছেন হিন্দুর মেয়ে মারা যাওয়ার পরে তাদের নিয়ম অনুযায়ী, তাদের প্রথা অনুযায়ী তাকে পুড়ে ফেলার জন্য, তাকে পুড়ে ফেলার জন্য কাঠের ব্যবস্থা করা হয়েছে, পেট্রোলের ব্যবস্থা করা হয়েছে। মানুষকে পুড়তে গেলে যতগুলি সরঞ্জামাজির প্রয়োজন সব ব্যবস্থা করা হয়েছে। এবার হিন্দুর মেয়েকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, সব ব্যবস্থা শেষ। লাশটাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে সাজায় আগুন যখন জ্বালাই দিল, পণ্ডিতরা আসছে আগুন জ্বালানোর জন্য, আগুন জ্বালাইতেছে কিন্তু আগুন আর জ্বলে না। সুবহানাল্লাহ বলে। আগুন জ্বলে না, আশ্চর্য হয়ে গেছেন, হায় হায়। পণ্ডিত ভাবতেছে আজকে দীর্ঘদিন যাবত আমি লাশকে, দীর্ঘদিন যাবত আমাদের ধর্মীয় যারা ইন্তেকাল করে তাদেরকে আমি পুড়ে ফেলি, অল্পতেই পুরানো হয়ে যায়। আজকে সব ব্যবস্থা করছি, কাঠের ব্যবস্থা করছেন, অকটেল ককটেল মোবিল পেট্রোল যা লাগে সব ব্যবস্থা করছেন, চন্দন কাঠের ব্যবস্থা করছেন, সব কিছু ইন্তজাম করেছেন, কিন্তু আগুন জ্বালাতে গিয়ে আগুন আর জ্বলে না। আশ্চর্য খবর। পাদ্রী মশাই যদিও হিন্দুদের পণ্ডিত, কিন্তু জ্ঞান তো আছেন।
খবর নেওয়া হোক, তদন্ত কমিটি গঠন করলেন। এর কোন রুমে থাকতো এই রুমটাকে চেক করো। তদন্ত কমিটি রুম চেক করা শুরু করলেন। এক এক করে চেক করতে 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 তদন্ত করতে করতে দেখা গেছে তার আলমারির ভিতরে একটা কোরআনে কারীমের কপি পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আইনা হিন্দু পণ্ডিতদের সামনে উপস্থাপন করলেন। এই যে ওই মেয়ের ঘরে তেমন কিছু পাওয়া যায় নাই, এই যে কেমন একটা লেখা, একটা এটা মনে হয় কোরআনে কারীম, এটি পাওয়া গেছে। হিন্দু যখন হাতে এনে দেখে, হায় হায় সর্বনাশটা করছে, এটা তো কোরআনে কারীম, এটি তো কোরআন। মনে হয় আসলে সবাই জানে হিন্দু, কিন্তু আসলে হিন্দু না, ও মনে হয় গোপনে গোপনে ইসলাম গ্রহণ করছে। পরে তদন্ত নিয়ে দেখে ওই মেয়ে প্রত্যেকদিন কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে তার হৃদয়ের মধ্যে পুরা কোরআন শরীফ ঢুকে গেছে। হিন্দুর পণ্ডিত বুঝতে পারছে, হায় নিশ্চয়ই কোরআনে কারীমের বদৌলতে, কোরআনে কারীমের কারণে, কারণ এই মেয়ের হৃদয়ে কোরআন আছে। দুনিয়ার তামাম পেট্রোল, ককটেল, ওয়াকটেল, মোবিল যদি দেওয়া হয়, এরপরও আগুন তাকে পুরাতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, তার মর্তবা, তার মাকাম দুনিয়া আখিরাতে বাড়তে থাকবে। কোরআনে কারীম এমন একটা দামি কিতাব, কোরআনে কারীম এমন একটা সম্মানিত কিতাব যে কোরআনে কারীমের দিকে তাকাইলেও সওয়াব হয়, কোরআনে কারীম ধরলেও সওয়াব হয়, কোরআনে কারীম পড়লেও সওয়াব হয়, কোরআনে কারীম শুনলেও সওয়াব হয়, কোরআনে কারীম দেখে থাকলেও সওয়াব হয়। কিতাবের মধ্যে আসছে 4টা নিয়ামত এমন আছে, দুনিয়ায় আল্লাহ 4টা নিয়ামত এমন দিয়েছেন যেগুলোর দিকে তাকাই থাকলেও সওয়াব হয়। কি হয়? তাকায় থাকলে কি হয়? কথা বলেন, পিছনের ভাইরা কথা বলেন, এই যে ডান ভাইরা কথা বলেন। 4টা নিয়ামত আল্লাহ এমন দিয়েছেন যেগুলোর দিকে তাকায় থাকলে কি হয়? নাম্বার 1, বাইতুল্লাহ। 1 নাম্বার আল্লাহর ঘর কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই কাবা শরীফের দিকে তাকায় থাকলেও জিন্দেগির গুনাহগুলি মাফ হয়ে যায়। নাম্বার 2, পিতা মাতা। পিতা মাতা এমন এক দামি সম্পদ, এমন এক দামি সম্পদ। এ যুবক ভাই, এ পর্দার আড়ালের মা ও বোনেরা, যাদের পিতা আছে, মাতা আছে, তারা এই অফারটা পাবা। যাদের চলে গেছে তারা তো আর জীবনে কোনোদিন পাবা না। কিতাবের মধ্যে আসছে, যারা তাদের পিতা মাতার দিকে নেক নজরে তাকায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলা মাফ করতে থাকে। আজকে যাদের পিতা মাতা আছে, বাড়িতে গিয়ে মায়ের নজরে তাকায় থাকবেন। কত অপরাধ করেছেন, কত অবাধ্যতা হয়েছেন। যাদের নাই কি আর করবেন? দোয়া করবেন, সূরা ইখলাস পড়বেন তাদের জন্য। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে 4টা নিয়ামত এমন আছে যেগুলার দিকে তাকাই থাকলেও সওয়াব হয়। নাম্বার 1 কাবা শরীফ, নাম্বার 2 পিতা মাতা, নাম্বার 3 পীর বুজুর্গ, হক্কানি উলামা ইকরাম, নিজের শিক্ষক। হক্কানি উলামা ইকরামের দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। নাম্বার 4 এমন জিনিস যেটার দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। এটি আর তেমন না, এটি হলো কোরআনে কারীম, কিতাবুল্লাহ। কোরআনে কারীমের দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। আল্লাহু আকবার। কোরআনে কারীম পড়ব তো ইনশাআল্লাহ, কোরআনে কারীম ধরব তো ইনশাআল্লাহ, কোরআনে কারীম অনুযায়ী জীবন বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা, একজন গ্রাম্য মানুষ, বৃদ্ধ লোক ইন্তেকাল করছেন, মরে গেছেন এমন গ্রামে যেখানে জানাজা পড়ার মতো কোনো মানুষ নাই। পাশের দিয়ে যাইতেছিল একজন মৌলবি সাহেবকে বলছেন, মৌলবি সাহেব, আমার আব্বা ইন্তেকাল করছেন, একটু জানাজাটা পড়াই দেন। মৌলবি সাহেব গেছেন জানাজা পড়ার জন্য, গেছেন, জানাজা পড়ানো শেষ। এবার কবরে নামাবে কে? মানুষ নাই, মৌলবি সাহেব নিজেই নামাইছেন। নামানোর পরে মৌলবি সাহেব যখন কবর থেকে উঠে আসছেন, মাটি দেওয়া শেষ, এবার পকেটের মধ্যে তাকায় দেখে পকেটে একটা মূল্যবান জিনিস ছিল, সেটি আর পকেটে নাই, এটা কবরে পড়ে গেছে। এখন কি করার? এটা ছাড়া আর চলবে না, এমন এক গুরুত্বপূর্ণ জিনিস। এবার মৌলবি সাহেব চিন্তা করলেন, কি করা যায়? আমার মূল্যবান জিনিসটা তো কবরেই পড়ে গেছে, এখন কি করা যায়? ফুকাহা ইকরামদের কাছে মাসআলা ফতোয়া নিয়েছেন, এখন কি করতে পারি? কবরের মধ্যে তো আমার জিনিসটা রয়ে গেছে। সবাই ফতোয়া দিয়েছেন যে ঠিক আছে, কবর খনন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কবর খনন করে সেই আপনার মূল্যবান জিনিসটাকে বের করে নিয়ে আসেন। এবার মৌলবি সাহেব কবরের দিকে গেছেন, আস্তে আস্তে মাটিগুলো সরাইছেন।
এরপরে কবরের হাংরা পাতিগুলো সরাইছেন। এরপরে কবর ফাঁক করে যখন কবরের দিকে তাকায় দেখে, যেই কবরটাকে ফাঁক করেছেন কবরটার থেকে মাটিগুলো আলাদা করেছেন, কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আশ্চর্য! ওই কবর থেকে জান্নাতি ফুলের সুঘ্রাণ বের হচ্ছিল। মৌলভী সাহেব আশ্চর্য হয়ে গেছেন, আরে কিছুক্ষণ আগেই যে মানুষটাকে দাফন করে আসলাম, এই কবরে তো আমি ফুল দেই নাই, কোথা থেকে এই ফুল আসলো, কে এই ফুল দিল? এত সুঘ্রাণ জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর ফুল জীবনে কোনোদিন দেখি নাই, কে এই ফুলগুলো দিল? আশ্চর্য হয়ে গেছে। এবার মৌলভী সাহেব বুঝতে আর বাকি নেই, নিশ্চয়ই কোনো নেক আমল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়েছেন। তদন্ত করা হলো। কি তদন্ত? বাড়ির মধ্যে খবর দেওয়া হলো কি এমন আমল করতো যার কারণে মরার সাথে সাথে আল্লাহ জান্নাতে দিয়েছেন। ঘরের থেকে আওয়াজ আসলো, ঘরের থেকে আওয়াজ আসছে, আমার আব্বাজান একজন কৃষক মানুষ ছিলেন, গ্রাম্য মানুষ, আমল তেমন করতে পারতো না, গ্রাম্য মানুষ কিছু বুঝতো না, কিন্তু প্রত্যেক দিন দেখতাম ফজরের নামাজ পড়তো, এরপরে মাঠে হাল চাষের জন্য যাইতো। কিন্তু একটা আমল মনে হয় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কি সেই আমল বলেন? বলে আমার আব্বাজান প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমাদের সামসেটের মধ্যে কোরআন শরীফ থাকতো, ওই কোরআনে কারিমটাকে প্রত্যেকদিন সামসেট থেকে নামায়া হাতের মধ্যে নিত, আর প্রত্যেকদিন কোরআনে কারিমের পৃষ্ঠাগুলা উল্টাইতো, প্রত্যেকটা লাইনে লাইনে হাত বোলাইতো, কোরআনে কারিমটাকে মুখে নিত আর চুমু খাইতো, আর বলতো, আল্লাহ ও মালিক, আয় আল্লাহ তোমার কোরআনটা কত সুন্দর, আয় আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আয় আল্লাহ আমি তো কোরআন বুঝি না, আয় আল্লাহ কোরআন তো পড়তে পারি না। শুধু প্রত্যেক দিন দেখতাম আমার আব্বাজান কোরআনে কারিমের পৃষ্ঠাটা একটা একটা করে উল্টাইতেন, আর প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে হাত বোলাইতেন, আর চোখের পানি ছাড়াই দিয়ে বলতেন, আল্লাহ ও মালিক আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, আয় আল্লাহ আমারে মাফ করে দাও। আমার আব্বাজানের মনে হয় এই আমলটাই কবুল হয়েছেন, যার কারণে মরতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর জান্নাত থেকে ফুল বিছাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। কোরআনে কারিমের সাথে সম্পর্ক থাকার কারণে কোরআনে কারিম পড়তে পারতো না, শুধু ধরতো, চুমু খাইতো, আফসোস করে আল্লাহর কাছে বলতো, আল্লাহ কোরআনে কারিম যদি পড়তে পারতাম, ধরতে পারতাম, কোরআনে কারিম যদি বুঝতে পারতাম, কতই নাই ভালো হতো। এই কারণেই মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইন্তেকালের সাথে সাথে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিম পড়ার, কোরআনে কারিম বুঝার, কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করার, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করার, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।